সবটুকু ভাত শেষ করে তবেই উঠবি কিন্তু। প্রতিদিনের মতো যদি আজকেও না খেয়ে উঠিস তাহলে কিন্তু বকুনি খাবি বলে দিলাম। তুমি প্রতিদিন আমাকে বেশি বেশি করে ভাত দিয়ে দাও। এত ভাত কি আমি খেতে পারি বলো তো কাকি? মোটেও না, তুই যতটুকু খাস ততটুকুই দি। না খেয়ে তুই উঠে যাস, ওরকম একটু একটু করে খেলে শরীরে জোর পাবি কোথা থেকে? একটু খেলে যদি পেট ভরে যায় তাহলে কি করব বলো তো কাকি? সেই এই সব খেলে তোমার পেট ভরে যায়। সারাদিন চিপস গেলেও তোমার পেট ভরে না, না তাই না? চুপ কাকি, বলো না কিন্তু, মা শুনতে পারলে খুব বকা দেবে কাকি। তোকে তো বকা দেয়াই উচিত। এবার তো আমি দিদিকে বলবো তোর কথা। প্রতিদিন ভাত না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছিস দেখেছিস? একদম রোগা টিংটিঙে হয়ে গেছিস। মোটেও না, জানো ফুটবল খেলায় আমি সবাইকে হারাই। সব থেকে বেশি বলতো আমার দি। জিজ্ঞেস করো আমার বন্ধুদের। আচ্ছা, বেশ বেশ, দেখ তোর পছন্দের সর্ষে পাবদা করেছি, একটু ভালোভাবে ভাত খা বাবা। সর্ষে কাতলা করেছো কাকি? তাহলে তো আজকে 2 মুঠো ভাত বেশি খাবো। না খাইয়ে তোকে ছাড়ছি না। আগে ভালোভাবে ভাত খাবি, তারপর এখান থেকে উঠতে দেব। তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। আজকে বিকেলে ক্লাবের মাঠে আমাদের ফুটবল খেলা আছে। ওখানে আমি কিন্তু আজকে 5টা গোল দেব ভেবে রেখেছি। সে তো দিতেই হবে, তার আগে তো ভাতটা ভালো করে খেতে হবে। হ্যাঁ, তবেই তো শরীরে শক্তি পাবি গোল দেওয়ার। তোর কাকি, তুমি কিছুই জানো না। ভাত বেশি খেলে তো ঘুম চলে আসবে। তখন কি আর ভালো করে খেলতে পারবো কাকি? ভালো বেশি খেতে দেওয়া ভাত আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি না, দেখবি একদম ঘোড়ার মতো ছুটছিস। তুমি হলে আমার সোনা কাকি। তুমি আমায় কত ভালোবাসো। সবাই বলে তোমার মতো কাকি নাকি সবার লাগবে। তুই কি বলছিস? আমি তো বলি আমার কাকি শুধু আমাকেই ভালোবাসবে। পাগল ছেলে কোথাকার। নে, চটপট খেয়ে নে, আমার অনেক কাজ পড়ে আছে। তোকে খাইয়ে দাইয়ে তারপর কাজে যাব। আচ্ছা ঠিক আছে। কে ডাকছে আমায়? আমি জেঠালাল। ওই যে তোমায় বলে গিয়েছিলাম বাড়ির ব্যাপারে, সে সম্বন্ধে কিছু ভাবলে? সেই সম্বন্ধে তো আর ভাবাভাবির কিছু নেই কাকাবাবু। আমি তো আপনাকে বলেই দিয়েছি আমরা এই বাড়ি কিছুতেই বিক্রি করব না। কেন মিছিমিছি জেদ করে বসে আছো বৌমা? এই মফস্বলে এই এক টুকরো পুরনো বাড়ি থেকে তোমরা কি পাবে কি? আমরা যা পাই তা নিয়ে আপনাকে ভাবতে হবে না, বরং এখন মানে মানে আসুন দেখি। যখন বলেছি বাড়ি বিক্রি করব না, তখন আপনার তা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। যা বলছো একটু ভেবেচিন্তে বলো বৌমা, সুযোগ কিন্তু বারবার আসে না। আমাকে লোভ দেখাবেন না কাকাবাবু, আমরা লোভী নই। এ আমাদের শ্বশুর বাড়ির ভিটে, আমরা কখনোই বিক্রি করব না। ভেবে দেখো, তোমাদের স্বামীরা কিন্তু বাইরে থাকে। একটা বাচ্চাকে নিয়ে তোমরা মাত্র দুজন এখানে থাকো। কোনো কিছু হয়ে গেলে কিন্তু আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? ভয় দেখাচ্ছি না, কেবল বলে রাখছি, মানুষের জীবন তো কখন কি হয় তা তো আর বলা যায় না। বেরিয়ে যান বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনাকে যেন আর কখনো এই ব্যাপারে আমার বাড়িতে আসতে না দেখি। হ্যাঁ, চলে যাচ্ছি এখন আমি, কিন্তু এর শেষ আমি দেখেই ছাড়বই, আমি বলে রাখছি। আপনার যা করার আপনি করে নিন। আমরা দুই বৌমা যতদিন বাঁচবো আপনি এই বাড়িতে পাও রাখতে পারবেন না। দেখা যাবে দেখা যাবে, সময় বলবে কে কোথায় পা রাখবে। আমার নামও জ্যাঠালাল। হ্যাঁ, যেখানে আমার একবার নজর পড়ে আমি তা হাসিল করেই ছাড়ি। একবার বোধহয় আপনার ভুল জায়গায় নজর পড়েছে কাকাবাবু, নজরটা বরং তুলে নিন, এটাই আপনার মঙ্গল। কার কিসে মঙ্গল আর কার কিসে অমঙ্গল সেই হিসেব আমি ঠিক বুঝিয়ে দেব, অপেক্ষা করো। এ দেখা যাবে। ও দিদি, কোথায় গেলে গো? তুমি আমায় বললে আজ আমায় আচার করা শিখিয়ে দেবে। হ্যাঁ, সে তো শিখিয়েই দেব, তার আগে হাতের কাজটা সেরে নি। কি এত কাজ করছো বলো তো? তুমি সকাল থেকে কতবার তোমায় বলেছি বাড়ির সব কাজ আমি করে দেব, তোমায় করতে হবে না। হ্যাঁ রে, সব কাজ তুই কর, আমি বসে বসে শুধু খেতে থাকি, তাই না? বাজে কথা বলো না তো দিদি, এইসব কাজের তো বেশিরভাগই তুমি করো, আমি আর কতটুকু করি। কাজে কি আর যায় আসে বোন, আমরা দুটিতে এইভাবেই মিলেমিশে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।
কখনো যেন কারোর নজর না আমাদের সংসারে না পড়ে দিদি। যদি তা পড়ে তবে আমরা দুজনে মিলে সব বাধা কাটিয়ে দিতে পারবো। কুনজর পড়তে কি আর বাকি আছে রে বোন? অনেকদিন আগে থেকেই পড়ে গেছে। কেন দিদি, আবার কি হলো? আরে ওই যে জেঠিলাল আছে না, প্রমোটারি ব্যবসা করে, তার নজর আমাদের এই বাড়িটায় পড়েছে। আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে এই বাড়িটা হাতাবার জন্য। শয়তান আজও এসেছিল। লোকটা তো খুব একটা সুবিধের নয় শুনেছি, আর শুনেছি ওপর মহলের নেতা নেত্রীদের সঙ্গে ওঠা বসা। যাই হোক না কেন, এ বাড়ি আমি ওকে কিছুতেই দেব না। তুমি চিন্তা করো না দিদি ভাই, আমরা দুজনে একসাথে ওর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তেমন হলে তোমাদের ভাইদেরও খবর দেব। বেশি বাড়াবাড়ি হলে অবশ্য খবর দিতে হবে। তার আগে দেখি আমরা নিজেরা কত দূর কি করতে পারি। উনি ঘুরে যাওয়ার পাত্র নন, উনি আবার আসবেন, তা আমি ভালো করেই জানি। চিন্তা করো না দিদি, তোমার এক বোন সবসময় তোমার সঙ্গে আছে। একসঙ্গে সব বাধা কাটিয়ে উঠবো। দেখো তুমি, আমাদের এই সোনার সংসার আমরা কিছুতেই ভাঙতে দেব না। আমরা দুই বউ মিলে আমাদের এই সংসার সাজিয়ে রাখবো। হ্যাঁ, একদম তাই হবে দিদি। কে রতন বাবু, কোথায় যাচ্ছ এই দুপুরবেলা? বিয়ে বাড়ি নিমন্ত্রণে যাচ্ছি, যাবে? বাবা রতন, তুমি তো মজা করতে শিখে গেছো দেখছি। এখন মজা করবার মুডে নেই। কেন কেন, কি হলো, কি এত মন খারাপ কেন? সকালবেলায় পরপর 5 গোল খেলে কেমন লাগবে তোমার? ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলুম ব্যাপারটা। তা কার কাছে এত গোল খেলে রতন বাবু? অত জেনে তোমার কি? তুমি কি আমার হয়ে গোল দিয়ে আসবে নাকি? দিয়ে আসতেই পারি, হাজার হোক তুমি আমার ভাগ্নে বলে কথা। আমি তোমার ভাগ্নে হতে যাব কোন সুখে? হ্যাঁ, আমার তো মামা আছে, তুমি তো আমার সেই মামা নও। আরে আমি হলাম তোমার পাড়া তুতো মামা। মানে এটা আবার কেমন মামা? আরে আমার বাড়ি তোমার মায়ের বাপের বাড়ির কাছে, তোমার কাকি ভালো করেই চিনবে। আরে আমাকে এখন তোমার বাড়ি নিয়ে চলো, তাহলে বুঝতে পারবে। তোমাকে আমাদের বাড়ি নিয়ে যেতে পারি, তার আগে আমাকে কথা দাও যে তুমি আমার হয়ে আমার বিপক্ষকে 5 গোল দেবে। বিকেলে খেলা আছে। সে তো অবশ্যই, চিন্তা করো না, একদম গোলে গোল করে দেবো। হ্যাঁ চলো, ঠিক আছে, চলো। কি বৌমা, চললে কোথায়? এগিয়ে দিয়ে আসবো নাকি? আপনার সাহস কি করে হয় আমাকে এ কথা বলার? সাহসের কি আছে মা, আমি তো তোমার বাবার মতো। খবরদার বলছি, আমার বাবার মতো একজন সম্মানীয় মানুষের সঙ্গে আপনার মতো লোভী প্রমোটারির কোনো তুলনা হয় না। ভালো ব্যবহার করছি, সহ্য হচ্ছে না, তাই না? আপনার মতো লোভী মানুষকে চিনতে আমার বাকি নেই। আপনার সুবিধা বুঝে আপনি মানুষের সঙ্গে ব্যবহার করেন, কাজ ফুরলে ছুঁড়ে ফেলে দেন। ভাবলাম রোদ পড়া দুপুরে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, একটু এগিয়ে দি, উল্টে তুমি আমাকে তেজ দেখাচ্ছ। দেখুন, আমি ভদ্র বাড়ির বউ, আপনার সঙ্গে এতক্ষণ কোনো অভদ্র আচরণ করিনি। ভাববেন না যে আমার ধৈর্যের পরীক্ষা আপনি নেবেন। দেখো বৌমা, আমি তোমাদের ভালোই চাই। কেন মিছে মিছে পড়ে আছো বলো তো? তার থেকে ওটা আমার হাতে তুলে দাও। 2 কামরা 2টো ফ্ল্যাট পাবে, নগদ টাকা, এর থেকে বেশি আর জীবনে কি চাই? আপনার কাছে এটা অনেক কিছু হতে পারে, কিন্তু আমার কাছে এটা আমার ঘর, এটা আমার সব কিছু। কোনো কিছুর মূল্যেই আমি তা ছাড়বো না। তোমরা যে ভালো কথা শুনবার মানুষ নয় তা বুঝে গেছি। যা করবার আমি অন্য পথে করব। হুমকি দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। আমাকে চেনো না, কেঁদেও কুল পাবে না। চিনি মানে? অবশ্যই চিনি। বাংলা ভাষায় যাকে বলে দালাল। বৌমা, মুখ সামলে কথা বলো বলছি। তুমি মেয়ে মানুষ না হলে এখানেই কিন্তু এখানেই মেরে ফেলতেন। সব কৈফিয়ত তোমাকে দিতে আমি বাধ্য না। আমি যাচ্ছি, তবে তোমরা বাক্সপত্র গুছিয়ে রাখো। খুব তাড়াতাড়ি তোমাদের আমি ভিটে মাটি থেকে উচ্ছেদ করে ছাড়ব। কাকি, ও কাকি, কোথায় গেলে? দেখো কাকে এনেছি। কি হয়েছে শুনি? এত হাঁকডাক কিসের? আর কি, তোমার পাড়া তো ভাই ঘতন মামাকে এনেছি। সে কি, কাকে এনেছিস দেখি?
আরে স্বপ্নাদি, তুমি আমাকে চিনতে পারছিস না? আমি হলাম সেই তোদের পাড়ার ঘোতন রে। আরে বাবা, হরিহর মাস্টারের ছেলে। ও আচ্ছা, সেই ঘোতন যে আমাদের বাড়ি থেকে ফল পাকো চুরি করতো। আরে এত কথা থাকতে তোমার ওই কথাই মনে আছে? হ্যাঁ, এমনি মজা করে বললাম। হঠাৎ এতদিন পর এখানে এসেছিস তুই? আমাদের পাড়াতে বাকি করতে এসেছিলিস? কিছুই না, আসলে বাবা কিছুদিন হলো মারা গেছেন, সংসারের দায়িত্ব মাথার উপর এসে পড়লো। তাই কাজের সন্ধানে এ পাড়া ও পাড়া এখানে ওখানে ঘুরতে ঘুরতে এনারা ব্যবসাগুলো ভাবছি। এখানে আমার চেনাশোনাও কিছু মানুষ আছে। আচ্ছা, এ তো ভালো কথা। তা থাকার জায়গা কোথায় ঠিক করেছিস? আমার বন্ধু গৌতমের বাড়িতে। তাহলে তো তোর সাথে দেখা হবে। এ বাড়িতে চেনাই হয়ে গেল। প্রতিদিন আসিস কিন্তু। আসতেই হবে, এখানে আসবার জন্যই তো আমার আশা। কি বলতে চাইছিস তুই? আরে দিদি, এখানে তুই চেনাশোনা আছিস তাই এখানে আছি, মানে তোর বাড়িতে আসবো, এটাই যা বলছিলাম আর কি। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, এখানেই যখন থাকছিস, কাল দুপুরে আমাদের বাড়িতে তো নিমন্ত্রণ রইল। আসতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি না আসবো। আমি এখন আসছি, বুঝলি দিদি, এরও কাজ বাকি আছে, এলাম তবে। আচ্ছা, ঠিক আছে। জোরে জোরে পড়, যেন আমি ঘর থেকে শুনতে পাই। জোরে জোরেই তো পড়ছি মা। দেখো সারা পাড়া পড়া শুনতে পাচ্ছে, তুমি শুধু শুনতে পাচ্ছ না। যেই পড়ার কথা বলবো তখনই যত অজুহাত। অন্য কথার বেলায় কোনো সমস্যা নেই। সবসময় আমাকে বকতে পারলেই খুশি হও। এই যে আমি কত ভালো ফুটবল খেলি, সেটা তো দেখো না। হ্যাঁ, সেই ফুটবল খেলে হাত পা ভেঙে কবে কি ঘটাবি তার কোনো ঠিক নেই। আরে না না, সেসব কিচ্ছু হবে না, আমি যথেষ্ট শক্ত সামর্থ্য। সে আর বলতে, কতদিন আগে হাতু পেটে করে এনেছিলিস, মনে আছে? ভাগ্যিস তোর কাকি ছিল, না হলে সেদিন যে কি হতো কে জানে। ভাগ্যিস কাকি ছিল, না হলে আমাকে মেরে তুমি পাট পাট করে দিতে। মেরে পাট পাট করে দেওয়ার মতো কাজ করলে তো তাই করব, তাই না? নে নে, কথা না বলে এবার পড়া শুরু কর। পুরো চ্যাপ্টার পড়া শেষ না হওয়া পর্যন্ত যেন উঠতে না দেখি। আচ্ছা মা, ছোটবেলায় তুমি পড়তে বসতে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বসতাম। পড়তে না বসলে তোমার দাদু দিত দুঘা, বুঝলে? এমন কড়া শাসন ছিল তার। তার আদেশ অমান্য করার ক্ষমতা আমাদের কারোর ছিল না। বুঝলাম। ভাগ্যিস আমি মামা বাড়ি থেকে পড়াশোনা করিনি, আমাকেও দিত দুঘা। তাতেই তো আসল শিক্ষা হতো। কিন্তু আরেক দিক দিয়েও ভালো হতো, ছোট মামার সাথে মিলে মাঠে ফুটবল খেলতাম, আর কেউ আমাকে বাধাও দিত না। তবে রে বদমাইশ, হ্যাঁ? সব সময় তোর ফুটবল খেলা, তাই না? আচ্ছা মা, তুমি রোনাল্ডো মেসির নাম শোনোনি? জানো ওরা ফুটবল খেলে কত বিখ্যাত? হ্যাঁ, কারণ ওনারা গুণী মানুষ, বুঝলি তো? সব কিছু করতে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা চাই। এটা করবে ওটা করবে শুধু মুখে বললেই হয় না। ফুটবল খেলতে হলে ফুটবলকে ভালোবেসেই খেলতে হয়। আবার পড়াশুনো করতে হলে শুধু পড়াশুনোই করতে হয়। মন থেকে যা করবি ভালোভাবে করবি। ভালো ভালো কথা বললে মা, এইরকম মিষ্টি মিষ্টি কথা বলতে পারো না, সব সময় যেমন খ্যাক 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 করো। তবে রে, আমার সঙ্গে মশকরা দেখবি দেখবি দেবো কানটা মুলে। ও মামা, বড্ড খিদে পেয়েছে, একটু খাওয়াও না দয়া করে। কি খাবি বল? যা খাবি হালকা করে কিছু বানাবো। রাতে আবার সেই ভাত খাবি তো? বল কি বানাবো? তোমার কি কি মানে খাবার অপশন আছে? দাঁড়া, ভেবে বলছি। মুড়ি মাখা, চা বিস্কুট, চাউমিন, এগুলোর মধ্যে কোনটা খাবি? তাহলে সহজ করে মুড়ি মাখা করে দাও, তোমারও কষ্ট কম হবে আর আমারও পেট ভরবে। বেশি করে লঙ্কা দিও কিন্তু মা। একদমই নয়, বেশি ঝাল খেলে তোমার শরীর খারাপ করুক, ওই আর কি। ওটি হচ্ছে না। কিচ্ছু হবে না মা, আমার একদম বানানো চেহারা, ইট বালি খেয়েও আমি হজম করতে পারি, তুমি আনোই না। উফ, ওরে আমার বীরপুরুষ ছেলে রে, আমি আনছি, তুই কিন্তু পড়তে থাক। আসলে কিন্তু আমি পড়া ধরবো। জো হুকুম মেরি মা। চেয়ারটা টেনে এনে বস ঘুতন, জিরিয়ে নে, তারপর না হয় বাড়ি ফিরবি। তুই যা খাওয়া খাওয়ালি, বাড়ি কিভাবে ফিরবো তাই ভাবছি। তাহলে একটু গড়িয়ে নে না, বিছানা করে দিচ্ছি না হয়। আরে না রে স্বপ্নাদি, তোকে এত ব্যস্ত হতে হবে না, এখানে বসলেই ঠিক হয়ে যাব।
আচ্ছা, কাউকে দেখতে পাচ্ছি না তো। রতন বাবু তোর বড় যারা সব কোথায়? আরে রতনের পরীক্ষা চলছে, তাই দিদি গেছে তাকে আনতে। কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে, দেরিও হতে পারে। দিদি তোর কথা জানে, দিদি সব রান্না বান্না করে দিয়ে গেছে। ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। ওনার সঙ্গে পরিচয় করবার খুব ইচ্ছে ছিল তো আর হলো না আজকে। এই ঠিক আছে, তুই তো এখন এখানেই থাকিস, একদিন না হয় আলাপ হবে। সে তো নিশ্চয়ই হবে। তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, তুই তো ভালো ছাত্রী ছিলিস। তুই তাই নয়, মানে তুই তো কলেজ করবার সময় রাজনীতিতেও ঢুকেছিলিস। কলেজে তো তোর খুব জনপ্রিয়তাও ছিল। সবকিছু ছেড়ে এখন কি একদম সংসারে মন দিয়েছিস নাকি? সেরকম বলতে পারিস, তবে ইচ্ছে কি সবার পূরণ হয়? তাই আমি আর এসব ভাবি না। ইচ্ছেটাকে আমার জাগিয়ে তুলবি। এখন মেয়েরা রাজনীতিতে কত এগিয়ে। সবই তো বুঝলাম, পরিবার কি আর সায় দেবে? কাজ করতে গেলে সব সময় কি পরিবারকে জানিয়ে করতে হয়? সাফল্য পাওয়ার পর সবাইকে জানাতে হবে। কিন্তু এটা কি ঠিক হবে? সবাই আমাকে কত ভালোবাসে, আগলে রাখে। এখানে সবাই আমার কত আপন। তুমি এখানেই পচে মরো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। বৃথাই তোকে বললাম। ধর, এভাবে বলিস না। সারা জীবন স্বপ্ন ছিল আমি নেত্রী হব, কেবল বাবা মেনে নেয়নি বলে আর এগোতে পারিনি। তাহলে আজকে যখন সুযোগ এসেছে তখন কেন না করছিস? কি বলতো, আমি দণ্ড থেকে বের হতে পারছি না। কিসে এত দ্বন্দ্ব তো? না, তুই একজন প্রাপ্তবয়স্ক নারী, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝবার মতো বয়স তোর হয়েছে দিদি। সবই তো বুঝলাম, কিন্তু আমাকে কেউ ভোটের টিকিট দেবে? ভোটের প্রচার এটা সেটা কোনো লোক বললেই তো আর আমার নেই। তোর সেসব ম্যানেজ হয়ে যাবে। আরে তুই ওসব নিয়ে চিন্তা করিস না, কিছু টাকা ছাড়তে হবে। কত টাকা? আমি টাকা কোথায় পাবো? সেসব কিছু আমি বলতে পারবো না। আমি ধরে রাখ, ওই ফোন ধরছে না কেন, 6-7 লাখ টাকা, মানে টাকা তো লাগবেই। লাখ 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 টাকা, 6-7 লাখ টাকা। হ্যাঁ, বুঝতেই তো পারছিস ভোটের কাজ অনেক। হ্যাঁ, থাক ভাই, আমার দরকার নেই। যেমন চলছে তেমন চলুক, দরকার নেই আমার ভোটে দাঁড়ানোর। দিদি তোর ভালোর জন্যই বললাম, পারলে একটু ভেবে দেখ। এত বড় একটা বাড়ি কি, মানে যদি না কাজে লাগাতে পারিস তাহলে তো আমার বলবার কিছু নেই। কি বলতে চাইছিস? আরে বাবা, এই বাড়িটা তো অনেক দিনের পুরনো। আরে প্রমোটারকে দিয়ে দিলে ভালো টাকায় পাবি, তারপর নিজের ফ্ল্যাট নিয়ে থাকবি। একবার কথাটা বলি দেখ না, বাড়ি দে। না বাবা, এ ব্যাপারে আমি নেই, দরকার নেই এসবের। আমার বড় যাকে একজন এই প্রস্তাব দিয়েছিল, রীতিমতো ওনার সাথে এখন আদায় কাঁচকলায় সম্পর্ক। আমি বললাম ভেবে দেখ, যেটা ভালো বুঝবি তাই করবি। যদি আমার প্রস্তাবটা মনে ধরে তাহলে আমাকে বলিস। দাদু ভাই, কটা গোল দিলে আজকে? বেশি দিতে পারিনি গো, পরীক্ষা ছিল, তাই আজকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো রতন বাবুর তো আজকে তেমন খেলা হলো না। হ্যাঁ গো দাদু, বলো তুমি কি করছো? আমি আর কি করব? আমি বুড়ো মানুষ, বসে আছি। এখন তো আর কেউ আমাকে ডাকবে না ফুটবল খেলতে। ফুটবল খেলতে পারতে দাদু, বলো না বলো। হ্যাঁ, সে অনেক দিনের আগের কথা। কত খেলেছি, কত ডান পিটে পোনা করেছি। একেবারে কত গোল দিতে পারতে দাদু? 10 গোলে হারাতাম দাদু ভাই, তারপর খেতুম 1 হাঁড়ি রসগোল্লা। কি বলো দাদু, 1 হাঁড়ি রসগোল্লা তুমি খেতে পারতে? শুধু কি তাই, একটা গোটা আস্ত পাঁঠাই খেয়ে ফেলতাম তোমার মতো বয়সে। বলো কি, এত কিছু খেতে, শরীর চর্চা করতে দাদু? শুধু কি তাই নাকি দাদু ভাই, মুগুর ভাজতাম আমি পাশে সব জায়গায়, মানে নাম ডাক ছিল আমার, মানে হরা পালোয়ান বলে। হ্যাঁ, তুমি তো আগে এখানকার কাউন্সিলর ছিলে, এত কিছু তো শুনিনি আগে কোনোদিন। তুমি তো অনেক ছোট, তুমি শুনবে কি করে? আচ্ছা শোনো না দাদু, কালকে আমার আবার পরীক্ষা আছে, যেতে হবে, না হলে কালকে মা কান মলা দেবে। বরং একদিন আমার বাড়িতে এসো, মা তোমায় কতবার করে ডেকেছে। একদিন এসে আমার মায়ের হাতে রান্না খেয়ে যেও, সাথে সাথে তোমার অনেক গল্প শুনবো, কেমন? বেশ বেশ, সামনে রোববার দুপুর বেলায় তোমার মাকে বলো রান্না করে রাখতে, হরেন দাদু খেতে যাবে।
ঠিক আছে, আমি তাহলে এখন আসছি দাদু। আসবো দিদি? আয় না, এই দেখ কি সুন্দর আসন বুনছি। আয় আয়, তোকে শিখিয়ে দিচ্ছি। আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বল না, বস। ওই যে ঘটন আছে না, বলেছিলাম না আমাদের বাড়িতে আসবে। ও তোর পাড়ার ওই ভাই তো, তাকে রতন বাড়িতে এনে